থেকে একটা অংশ বলে আমার কথা শুরু করব, যা হলো जटा तवी गलत जल प्रवाह भागे दस तले गले बे लंबे लंबे था भुजंग रटुंग गमालिकम डमट 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 डमा मीना डमा डमर वयम जटाल तांडवम तनोतुना शिवा शिवम। এখানে উপস্থিত সবাইকে আমার নমস্কার। এই গাজনের উপলক্ষে আমি গাজনের অর্থ বা গুরুত্ব এবং কেন আমরা গাজন বা শিবের গাজন করি সেইটা আজকে আমি আপনাদের সামনে বলবো। গাজন গাজন শব্দটি বাংলা ভাষা থেকে উৎপত্তি হয়েছে, যার মূল রূপ সংস্কৃতে। এই উৎসবের শুরুয়াতে সম্পূর্ণ ইতিহাস জানা যায়নি, কিন্তু মনে করা হয় এই শিব গাজনের দিনে শিবের হরকালের সঙ্গে বিয়ে হয়েছিল। সন্ন্যাসীরা বরযাত্রী গঠন করে এবং এটাও মনে করা হয় যে নীল রাত্রিতে শিবের সাথে নীলাবতীর বিবাহ হয়েছিল। আচ্ছা, গাজন পালন করার উদ্দেশ্য হলো শিবের আরাধনা ও ভক্তির প্রকাশ। গাজন হলো ভগবান শিবের উপাসনা। ভক্তরা মনে করে যে এই উৎসবের মাধ্যমে তারা শিবের কাছে নিজেদের মনের ইচ্ছা পূর্ণর জন্য প্রার্থনা করতে পারে। ভক্তরা বা সন্ন্যাসীরা উপবাস ও তপস্যা করে। কোথাও কোথাও এই অনুষ্ঠানে শারীরিক কষ্টের মাধ্যমে শিব ঠাকুরকে প্রসন্ন করা হয়। গাজন পালিত হয় চৈত্র মাসের শেষের দিকে, অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা চড়ক সংক্রান্তির দিনে। আর এখন হলো বছরে এই সেই সময়, ওই জন্যে আমরা গাজন এখন পালন করছি। তারপরের দিন হয় পয়লা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন। গাজন কোথাও 3 দিন, কোথাও 5 দিন, কোথাও 7 দিন, কোথাও 15 দিন, যেখানে যেমন নিয়ম বুঝে মানে। গাজন শুধু একটা উৎসবই নয়, গাজন হলো মানুষের মিলে ঝুলে ভোগ, গীত এবং ভক্তি প্রদর্শন করা এক মঞ্চ। এই উৎসব সামাজিক একতা বা ভক্তির ভাব মানুষদের মধ্যে বাড়ায়। গাজন হলো আমাদের এই মাটির সংস্কৃতি বা সনাতন ধর্মের প্রতীক। সেই জন্য আমাদের সবাইকে গর্বের সাথে গাজন পালন করা উচিত। ভগবান শিবের কৃপা যেন সবাই পায় এবং পুরো বিশ্বের যেন কল্যাণ হয়। শেষে আমি আমার বাণীকে বিরাম দেওয়ার আগে বাবা ভোলানাথের একটা মন্ত্র গাইব, যা হলো কর্পূর গৌরম করুণাবতারম संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवं भवानी सहितं नमामि। ধন্যবাদ। গাজন সম্পর্কে আমরা বিস্তৃত জানতে পারলাম কি